যেরকম হরমুজ প্রণালী দেখছেন, মোদী অমিত শাহ এরকম বাংলাকে হরমুজ প্রণালী মনে করছে, এবং তারা মনে করছে ওদের সমস্ত ক্ষমতা এবং ফাসিস্ট রাষ্ট্র কায়েম করার জন্য বোধহয় এই প্রণালী থেকেই তাদের জাহাজ দিয়ে যেতে হবে। কিন্তু এত সহজ নয়। ট্রাম্প এত হুমকি হামকা দিয়ে পারেনি। আর আমাদের বিশ্বগুরু আজকে কিভাবে আমরা কোণঠাসা হয়েছি। আমাদের গোটা ফরেন পলিসি ছিল মোদির জমানায়, যখন মোদি মুখ্যমন্ত্রী গুজরাটের, তখন থেকেই যেটা পাকিস্তান বিরোধী একটা মনোভাব গড়ে তোলা, পাকিস্তানকে আইসোলেট করা। আমরা বলতাম যখন এই যে তোমার গিয়ে সন্ত্রাসবাদী হামলা হতো, তাহলে এখন এত খরচা করে এত G20 না 420 কি এটা করলো, তারপরেও আমরা দেখলাম যে পাকিস্তান মধ্যস্থতা করছে ইরান, আমেরিকা। ভারত সেখানে আমন্ত্রণও পায়নি, ভারতের কোনো সাংবাদিক আমন্ত্রণ পায়নি। শুধু দেশের বিদেশ নীতি না, আমাদের সাংবাদিকতাও জলাঞ্জলি হচ্ছে, কারণ এত বেশি মোদীপন্থী হয়ে যাওয়াতে, গদি মিডিয়া হয়ে যাওয়াতে সেখানে খুব একটা পজিটিভ কিছু বেরোয়নি, বেরোর কথা নয়। কিন্তু ক্রমাগত ট্রাম্পের নেতৃত্বে আমেরিকা এক্সপোজ হচ্ছে। আর আমেরিকার সঙ্গে যে গা লাগিয়েছিলেন নমস্তে ট্রাম্প বলে মোদী, তিনি এক্সপোজ হয়েছেন। আজকে আমরা বন্ধুহীন, আমাদের অর্থনীতি, আমাদের জ্বালানি সংকট, আমাদের এক্সটার্নাল বাণিজ্য আজ বিপদের মুখে। টাকার দাম ডলার হিসেবে হচ্ছে মুখ চুবড়ে পড়েছে। এখন সাময়িকভাবে তেলের একটা দুটো জাহাজ পার হচ্ছে বলে, কিন্তু আবার এই ভোট হয়ে গেলে দেখবে পেট্রোল ডিজেলের দাম বাড়বে, গ্যাসের দাম বাড়বে, ধরে রাখা হয়েছে। সেখানে আমাদের ক্ষুদ্র মাঝারি শিল্প জ্বালানির সংকটে, কাঁচামালের সংকটে এখন ত্রাহি রওয়া হচ্ছে। কর্মসংস্থানের বদলে কর্মহীনতা বাড়ছে, মানুষের মধ্যে অসন্তোষ বাড়ছে। ভালোই প্রশ্নটা করেছো, এখানে বাংলায় ভোট হলেও আমরা তো কেউ ত্রিশঙ্কুর মধ্যে থাকি না, আমরা তো বাংলায় দেশের মধ্যে, এই দেশটাতে উপমহাদেশের মধ্যে, উপমহাদেশের মহাদেশের মধ্যে, এবং এই মহাদেশেই তো হচ্ছে। তাহলে আমেরিকা, ইসরায়েল যেভাবে তার আধিপত্য বিস্তার করতে চেয়েছিল, সেটা ইরানের কাছে মুখ থুবড়ে পড়েছে। আজকে তাদের কি হচ্ছে, আমরা বলতাম ব্রিক্স, ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা। আজকে এখানে এশিয়াতে হচ্ছে, কিন্তু চায়না, রাশিয়া, ইরান এক জায়গায় দাঁড়িয়ে আছে। ইন্ডিয়া কোথায়? ভারতের ভূমিকা কোথায়? কেউ নামও নিচ্ছে না। এখনো দাঁড়িয়ে আমাদের জ্বালানি যে সুরক্ষা, এনার্জি সিকিউরিটি, সেটা মোদির হাতে জিওপার্ডাইজ হয়েছে। এবং বামপন্থীরা গত 25 বছর ধরে এই জন্য বলে আসছিল যে বেটার ইন্টিগ্রেশন। এশিয়াতে যদি আমেরিকাকে পর্যদস্ত করতে হয়, তাহলে ভারত, রাশিয়া, চীন এবং ইরান আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দরকার। সেখানে আমাদের পুরনো বন্ধুদের ত্যাগ করে দিয়ে আমরা আমেরিকা, ইসরায়েলে বন্ধু হওয়ার চেষ্টা করেছি। তাতে লাভ শুধু এফস্টাইন ফাইল হয়েছে, যৌন কেলেঙ্কারি হয়েছে, পেডোফিলিসরা এক জায়গায় গেছে। আজকে ট্রাম্প, মোদি, নেতানিয়াহু এক জায়গায় দাঁড়িয়ে আছে কিসের ভিত্তিতে? কোন নীতির ভিত্তিতে? ফুর্তির জন্য, শিশুদের নিয়ে আর মহিলাদের নিয়ে যৌন কেলেঙ্কারির জন্য? স্পষ্ট করে বুঝতে হবে, স্পষ্ট কথা, দেশের স্বার্থ জলাঞ্জলি গেছে। আর আমরা না, এখন সুব্রমণ্য স্বামী বলছে ওদের বিজেপির নেতা করতে হবে। যে মোদি যখন থেকে গুজরাটের মুখ্যমন্ত্রী, তখন থেকে তিনি বিদেশ সফরে যেতে লালায়িত ছিলেন। কারণ এই ধরনের সব এই দক্ষিণপন্থীরা যা করে ফুর্তির জন্য, কেলেঙ্কারি কাজ। একজন IFS অফিসার হিসেবে জয়শঙ্করের কাজ ছিল যেমন লোকের উদর পূর্তি করতে হয়, এরকম তার ইচ্ছা পূর্তি করা মোদির। আর সেই জন্য তাকে বিদেশমন্ত্রী করা হয়েছে। আমাদের আজকে বিদেশ নীতিতে দিশাহীনতা এবং আইসোলেশন, এটা কখনো ছিল না। স্বাধীনতার আগেও ছিল না, স্বাধীনতার পরেও ছিল না। আমাদের কতগুলো কোর ভ্যালুস ছিল,
এটা হচ্ছে মুক্তিকামী জনগণের পক্ষে দাঁড়ানো, সাম্রাজ্যবাদের বিরোধিতা করা এবং তৃতীয় বিশ্বের দেশগুলোর সঙ্গে বন্ধুত্ব করা, সাউথ সাউথ কোঅপারেশন করা এবং পৃথিবীর যে কোনো দেশের তৃতীয় দেশের হস্তক্ষেপ, সামরিক অভিযান আমরা কখনো সমর্থন করিনি। কিন্তু এই সব কটা ক্ষেত্রে আমাদের যে কোর ফরেন পলিসির যেটা বেসিস ছিল সেখান থেকে মোদি জমানায় আমরা সরে এসেছি। তার ফল আমাদের শুধু কূটনীতিতে নয়, আমাদের অর্থনীতিতে এবং সমাজে এবং রাজনীতিতেও আমাদের ভোগ করতে হচ্ছে।